বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হলো বেকারত্ব। প্রতিনিয়ত এই সমস্যা যেন বেড়েই চলেছে। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম জানিয়েছেন, বাংলাদেশে বেকারত্বের হার 20% থেকে বেড়ে 28% দাঁড়িয়েছে। এ সময় তিনি বেকারত্ব দূরীকরণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। বিস্তারিত দেখুন মোজাম্মেল হোসাইন এবং জাকিরের প্রতিবেদনে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল আলম সাভারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে 16তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, বাংলাদেশে বেকারত্বের হার 20% থেকে বৃদ্ধি পেয়েছে 28%। তিনি এই বেকারত্বের পেছনে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং ব্যাংক ঋণ ঘাটতি সহ নানা কারণের কথা উল্লেখ করেন। সচিব জানান, এই সমস্যা মোকাবেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একাধিক উদ্যোগ হাতে নিয়েছে। সারা দেশে মন্ত্রণালয়ের 71টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেখানে বেকার যুবকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করে তোলার চেষ্টা করা হচ্ছে। যুবকদের স্বাবলম্বী করতে এই মন্ত্রণালয় বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালক ডক্টর গাজী সাইফুজ্জামান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর শেখ মোহাম্মদ জোবায়ের হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2 মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে প্রায় 30 জন প্রশাসনিক কর্মকর্তা অংশ নিয়েছিলেন। আমরা জানি যে বেকারত্ব দুই ধরনের, একটি হচ্ছে সাধারণ বেকারত্ব, আরেকটি হলো যে হার্ডকোর পুয়ার, যেটা হলো একদম জাতিসংঘের যে ডেফিনিশন অনুযায়ী $1.25 নিচে যাদের ইনকাম, যারা আমাদের হতদরিদ্র বলা হয়। তো বাংলাদেশে ইতিপূর্বে ছিল আমাদের বেকারত্বের হার 20%। রিসেন্টলি আমরা যে একটি ডাটা দেখেছি সেখানে 28%। এর অনেকগুলো কারণ জানেন, যে আমাদের বিভিন্ন ধরনের দুর্নীতি, ব্যাংকের ঋণ ঘাটতি, তারপর জব ক্রিয়েশন, তারপরে নতুন শিল্প কারখানা স্থাপন, এগুলো অন্যতম কারণ। তা আমরা যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় যে কাজগুলো করছি, এই বেকারত্ব দূরীকরণের জন্য প্রতিনিয়ত আমাদের প্রচেষ্টা আছে। তার মধ্যে 71টি ট্রেনিং সেন্টার আছে সারা দেশব্যাপী। আমরা এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রায় 83টি ট্রেডে বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। এর কয়েকটি উদ্দেশ্য। একটি উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আত্মকর্মী হিসাবে গড়ে তোলা, তারা যেন একজন নিজে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কর্মীরা বাইরে যায়, তারা যেন একজন দক্ষ কর্মী, স্কিল লেবার হিসেবে বাইরে যেতে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।